আজকে সকালে আমরা গিয়েছিলাম রাজুদার পরোটা খেতে। আমরা যেহেতু সোনারপুরে আছি সেই জন্য আমরা সকালবেলা সোনারপুর জংশনে পৌঁছে গেলাম। গিয়ে দেখি স্টেশনে মোটামুটি অনেক পরিমাণই লোক ছিল। সকালবেলা স্টেশনের হালকা কুয়াশাচ্ছন্ন পরিবেশ বেশ ভালোই লাগছিল। স্টেশনে পৌঁছে দেখলাম 6টা 7 বেজে গেছে। তারপর স্টেশনে গিয়ে একটু ঘোরাফেরা করার পর আমরা 6টা 17 ট্রেনে উঠে পড়লাম। সকাল সকাল ট্রেনে বেশ ভালোই ভিড় হয়েছিল, তাই ট্রেনে উঠে ভিড়ের কিছু ক্লিপস নিয়ে নিলাম এবং দেখালাম যে ট্রেনের পুরো ফিল্ডিং সেট। ট্রেনে উঠে বাইরের কিছু দৃশ্য রেকর্ড করতে করতে আমরা এগিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। একদিকে ট্রেন চলেছে এগিয়ে, আরেকদিকে আমরা রেকর্ড করছি বাইরের মনোরম পরিবেশের দৃশ্য। আমরা প্রাকৃতিক ভিউ এনজয় করতে করতে ধীরে ধীরে অনেকগুলো স্টেশন ফেলে আমাদের গন্তব্যের প্রায় নিকটেই চলে এলাম। ফাইনালি আমরা শিয়ালদায় পৌঁছেই গেলাম। এরপর শিয়ালদায় নেমে আমরা দেখলাম সকালবেলা কি পরিমাণে ভিড়টা হয়েছিল। ভিড়ের সাথে পাঙ্গা নিতে নিতে আমরা এগোতে লাগলাম। তারপর আমি আর মামা নবাবী স্টাইল মারতে মারতে এগিয়ে চললাম। হাঁটতে হাঁটতে আমরা এবার স্টেশনের বাইরে পৌঁছে গেলাম। তারপর আস্তে আস্তে চলতে চলতে ভিডিও করতে করতে আমরা রাজুদার লোকেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আর মনে মনে ভাবলাম যে আজকে রাজুদার সাথে দেখা হবে, তো রাজুদার সাথে দেখা করে ফার্স্ট আমি কি বলবো, কিভাবে ভিডিওটা করব, সেই সব নিয়ে ভাবতে ভাবতে এগোতে থাকলাম। তারপর মামার সাথে যেতে লাগলাম রাজুদার লোকেশনের উদ্দেশ্যে। আর আপনারা যারা সুন্দরবনের বাইরে থেকে ভিডিওটি দেখছেন তাদের ইনভাইট করছি এই শীতের সময় আমাদের সুন্দরবন থেকে ঘুরে যান। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এখানে। চলতে চলতে প্রায় পৌঁছেই গেলাম রাজুদার লোকেশনের উদ্দেশ্যে। ব্যাস, এত অপেক্ষার শেষে আমরা ফাইনালি পৌঁছে গেলাম রাজুদার কাছে। গিয়ে দেখলাম সকালবেলাও ভালো ভিড় লেগেছিল। এই দেখি রাজুদা তার আইকনিক ডায়লগটা বলছে। তারপর আমরাও গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। 1 বছর আগে ভাইরাল হওয়া রাজুদার কাছে এখনো বেশ মারাত্মক লেভেলের ভিড় লাগে। তারপর আমরা আস্তে আস্তে প্রায় রাজুদার কাছাকাছি পৌঁছে গেলাম। এখানে দেখাই যাচ্ছে রাজুদা ফুল এনার্জির সাথে বেচাকেনা করছে এবং সবাইকে পরোটা খাওয়াচ্ছে। রাজুদার কাছাকাছি গিয়ে আমি তাকে বললাম যে আমাদের সুন্দরবন থেকে ঘুরে যাওয়ার জন্য। দারুণ জায়গা, সুন্দরবনের উপরে আর কোনো জায়গা আছে? সুন্দরবন মাঝে ঝাড়খালি আমার মামা বাড়ি, মাঝে গেছিলাম, আবার যাবো এবার। পাখিরালয় তো যাবো কিছুদিনের। রাজুদাকে সুন্দরবন যাওয়ার কথা বলতে রাজুদা খুব খুশি, কারণ রাজুদার মামার বাড়ি ছিল সুন্দরবনে। আর এবার আমি রাজুদাকে পাখিরালয় আসার জন্য স্পেশালি ইনভাইট করলাম। আরেকদিকে রাজুদা তার আনলিমিটেড তরকারি সবাইকে দিতে লাগলো। তখন একজন দাদা রাজুদাকে প্রশ্ন করলেন যে আপনি লিওনেল মেসির সাথে দেখা করতে যাবেন, আপনার কেমন মনে হচ্ছে? দাদা, এর জন্য আমি আন্তরিকতা জানাই শতদ্র দাদা যে আমাকে নিয়ে যাচ্ছে, আর আন্তরিক জানাই সমস্ত আমার এই ভালোবাসার মনে। একটা জিনিস মনে রাখো, আশীর্বাদ আর মানুষের ভালোবাসা যারা তুমি কোথাও দাঁড়াতে পারবে না। তারপর রাজুদা চট জলদি হাত চালিয়ে সবাইকে পরোটা দিতে লাগলো। এরপর আমাদের লাইনও খুব কাছেই চলে এসেছিল। এদিকে আমি ভিডিও করতে লাগলাম আর আমার লাইন এগোতে থাকলো। তারপর পরোটা শেষ হয়ে যাওয়ার পর আবার নতুন পরোটা দিতে লাগলো রাজুদা সবাইকে। ভালোই হলো, আমরা পুরো নতুন ভাগের পরোটা পেলাম। এরপর আমার লাইন চলেই এলো। এবার রাজুদার কাছ থেকে পরোটাটা নেব। রাজুদার 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, আপেল পেঁয়াজ আর ডিমের কম্বোটা নিয়ে নিলাম। লাইফে ফার্স্ট টাইম রাজুদার পকেট পরোটা ট্রাই করব, তাই আনন্দ আর ধরছিল না। সাইডে অনেক জায়গা ছিল, সাইডে গিয়ে রাজুদার পকেট পরোটা টেস্ট করতে লাগলাম। পরোটাটা প্রথমেই মুখে দিয়ে আমার দারুণ লেগেছিল। পরোটার সাথে তরকারিটা জাস্ট সেরা লাগছিল। সিরিয়াসলি বলছি, রাজুদার পকেট পরোটা আমার তো অন পয়েন্ট লেগেছে। তোমরাও এসে ট্রাই করবে রাজুদার পকেট পরোটা। খেতে খেতে এদিকে আমার আপেল পেঁয়াজ তো হাত থেকে পড়েই গেল। আবার নিয়ে খেয়ে নিলাম আপেল পেঁয়াজ আর ডিম সিদ্ধ। তারপর ফেরার সময় আমার মামা রাজুদাকে ইনভাইট করলো আমাদের সুন্দরবন থেকে ঘুরে যাওয়ার জন্য। রাজুদাকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হলো। এরপর রাজুদার সাথে কিছু কথা বলে কয়েকটা ছবি তুলে নিলাম আমরা। এরপর আমাদের আজকের মিশন ডান করে আমরা বাড়ি ফিরে যেতে লাগলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।